যে WHO রিসেন্টলি একটা প্রতিবেদন ছাপিয়েছে যেখানে বলছে WHO অফিশিয়ালি অ্যাসেস করেছে যে বাংলাদেশে এখন রাইট নাও হাই ন্যাশনাল রিস্ক এই টিকাদান কর্মসূচির কারণে যে পরিমাণ বাড়ছে আমাদের হাম, প্রতিদিন দেখা যাচ্ছে 10-12 জন করে মারা যাচ্ছে। এই পর্যন্ত আনটিল সোফার আমি যত প্রতিবেদন দেখেছি সেখানে দেখা যাচ্ছে মোর দেন 250 চিলড্রেন মারা গিয়েছে। তো এইটা নিয়ে আমি কালকে আমাদের অর্ডার ছিল, অর্ডারের জন্য রেখেছিল। রাষ্ট্রপক্ষ অনেক বিরোধিতা করেছে। রাষ্ট্রপক্ষের বক্তব্য ছিল যে ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়েছে এবং ইনভেস্টিগেশন কমিটি তাদেরকে রিপোর্ট দিবে। কিন্তু আমার সাবমিশন ছিল এটা যে আপনাদের যে প্রতিবেদনগুলো আমরা দেখতে পাচ্ছি আনটিল সোফার নিউজ মিডিয়া রিপোর্টস এখানে কোথাও আসেনি যে কোনো ধরনের মানে কোন ইনভেস্টিগেশন কমিটি তারা গঠন করেছে। ইনভেস্টিগেশন কমিটি যদি গঠন করা হয়ে থাকে তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী নিজে বলেছে যে সে এই বিষয়ে কিছুই জানে না এবং আমাদের রাষ্ট্রপ্রধান সে বক্তব্য দিয়েছে যে এই ধরনের এই যে ভ্যাকসিনেশনের অভাব বা ভ্যাকসিন না থাকার কারণে কিভাবে বাচ্চারা মারা যাচ্ছে সেও এটার বিরোধিতা করেছে এবং সে বলেছে এই ধরনের কর্মকাণ্ড কমপ্লিটলি ইনএক্সকিউজেবল। এখন কথা হচ্ছে যে এই যে তারা বলছে যে ইনভেস্টিগেশন কমিটিটা গঠন করা হয়েছে, আমার মেইন সাবমিশন ছিল যে ইনভেস্টিগেশন কমিটি যদি গঠন করা হয়ে থাকে তাহলে ট্রান্সপারেন্সিটা কোথায়? এখানে নিউট্রালিটি থাকতে হবে, ট্রান্সপারেন্সি থাকতে হবে, মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের কাছে নিউজটা থাকবে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাবো যে কমিটি যদি গঠন করা হয়ে থাকে তাহলে প্রতিদিন আমরা ফিডব্যাকটা পাবো যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপনিং রিগার্ডিং দ্য ভ্যাকসিন ইস্যু। তাহলে প্রতিদিন এই যে কোর ইস্যুটা, বাচ্চারা তো মারা যাচ্ছে, ভ্যাকসিনেশনের একটা টাইম পিরিয়ড থাকে, একটা টাইম ফ্রেম থাকে। আপনি যদি ওই টাইমে ভ্যাকসিনেশনটা আপনারা যদি সিকিউর না করতে পারেন তাহলে তো রেজাল্টটা তো সেম, বাচ্চারা মারা যাচ্ছে। আমাদের রিট ফাইল করার বিষয়টা কি যে বাচ্চাদের ক্ষতিটা কতটুকু কমায় আনা যায়, এটা তো কমেই নাই, বরং এটা বাড়ছে প্রতিদিন। এখন আমি কালকে যখন কোর্টের সামনে এই সাবমিশনটা রাখলাম রিগার্ডিং দ্য ইনভেস্টিগেশন কমিটির ব্যাপারে কোর্ট আদেশ দিল যে যেহেতু রাষ্ট্রপক্ষ বলছে যে ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়েছে তাহলে 2-3 উইক্সের মধ্যে তারা যাতে এটার কমপ্লায়েন্স দেয় এবং আরেকটা আমাদের অর্ডার দিয়েছে যে ভ্যাকসিন প্রক্রিয়াটা যাতে চলমান থাকে এবং পরিপূর্ণভাবে সমস্ত শিশু যাতে ভ্যাকসিনেশনটা পায়, এটা ছিল আরেকটা অর্ডার। রাষ্ট্রপক্ষ এমনভাবে রিয়্যাক্ট করছে যে অ্যাজ ইফ এটা এই সরকারের সাথে যুদ্ধটা, লড়াইটা তো সেটা না, লড়াইটা হচ্ছে বাচ্চাদের লাইফের সিকিউরিটি দিতে হবে, সেইটা সিকিউরিটি দিতে পারছে না। ভ্যাকসিনেশন বিগত আমলের যে ভ্যাকসিনেশনের নেগলিজেন্স ছিল ওইটার জন্য এখন ইম্প্যাক্টটা হচ্ছে। তো আমার ইস্যুটা ছিল বিগত 15 মাস থেকে 18 মাস যে ভ্যাকসিনেশন কমপ্লিটলি আসে নাই, এইটা নিয়ে আমার ইস্যুটা ছিল। ন্যাশনাল ক্রাইসিসের মতো বাচ্চারা মারা যাচ্ছে এই জায়গায় অবশ্যই আমি মনে করি স্কুল বন্ধটা হওয়া উচিত ছিল। স্কুল বন্ধ মানে তো এইটা না, আমরা কোভিড একটা প্যান্ডেমিক ছিল, এটা একটা এপিডেমিক, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু ছোট বাচ্চাদের জন্য তো স্কুল বন্ধটা করতেই পারতো। ফুয়েল ক্রাইসিসে 3 দিন যদি বন্ধ দিতে পারে, এই ধরনের হামের কর্মসূচিতে তো 7-8 বছরের বাচ্চারাও এফেক্টেড হচ্ছে, এটা তো তারা দিতেই পারতো, কিন্তু রাষ্ট্রপক্ষ আসলে এখানে বিরোধিতা করেছে।